আজকে আমি আপনাদেরকে দেখাবো জামা এবং ওড়না কাপড় একসাথে থাকলে কিভাবে আলাদা করে তারপর কাটিং করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওড়না এবং জামার কাপড় একসাথে থাকলে কিভাবে আলাদা করবেন এবং কিভাবে কাটিং করবেন। তো প্রথমে আমি কাপড়টা মেপে নিচ্ছি। এইখানে কাপড় আছে 6.25 গজ, মানে 9 ইঞ্চি কম 6 গজ কাপড় আছে। জামার জন্য আছে 3.5 গজ, ওড়নার জন্য আছে 2.25 গজ, মানে 2 গজ 9 ইঞ্চি। তো 2 গজ 9 ইঞ্চি কাপড় আমি মেপে তারপর আলাদা করে নিব ওড়নার জন্য। তারপর যে বাকি কাপড়টুকু থাকবে ওইটা আমি জামার জন্য কেটে নিব। এখন আমি ওড়নার কাপড় আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি। অবশ্যই সাবধানে কাটবেন, আর দেখবেন একটা বাঁশ থাকে, তো ওই বাঁশে এইভাবে সুন্দরভাবে কাটিং করে নেবেন। আবার যদি বাঁকা তেরা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই যারা নতুন তারা অবশ্যই সাবধানে জামাটা কাটিং করে নেবেন, কাপড় কাটবে। তারপর আমি যে জামার কাপড়টা আছে ওইটা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে তারপর জামাটা বসিয়ে দিব। জামাটা বসিয়ে দেওয়ার পর আমি যেহেতু এইখানে যেই জামা মাপটা দিয়েছি এই জামা থেকে আমি যে জামাটা বানাবো এটা আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি লম্বা হবে। তো বেশি লম্বা হলে তার থেকে আমি আরও 2 ইঞ্চি পরিমাণ বেশি রাখলাম সেলাইয়ের জন্য। তো যেই মাপ থাকবে ওই মাপ থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি করে কাপড় রাখবেন সেলাইয়ের জন্য। তারপর আমি এখন জামাটা বসিয়ে কাটিং করে নিলাম। দেখুন খুবই সহজ এবং ইজিভাবে, এর থেকে সহজ কিন্তু আর হয় না। তো জামাটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি হাতার কাপড় কেটে নিব। হাতার লম্বা থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, আর হাতা চওড়ায় নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। 8 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর আমি হাতা নিচ দিয়ে 2 ইঞ্চি পরিমাণ মাইনাস করে নিয়ে তারপর হাতা মোটার জন্য যা মাপ তার থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি রেখে এভাবে কেটে নিব। এরকম একটা স্কেল নিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। আর হাতার নিচ দিয়ে কিন্তু 2 ইঞ্চি মাইনাস করলেই কিন্তু আপনার হয়ে যাবে। কোনো হাতা কাটিং করতে গেলেই কিন্তু এভাবে 2 ইঞ্চি পরিমাণ মাইনাস করে নেবেন, বাদ দিয়ে দিবেন। তো এখন আমার হাতার কাটিংটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি জামার গলার কাপড় কেটে নিব। যেহেতু আমি জামা বসিয়ে তারপর জামা কাটিং করেছি সেজন্য কিন্তু সামনের গলা আর পিছনের গলা কিন্তু সমান সমান হয়েছে। তো পিছনের গলা আমি ছোট দিব, সেজন্য সামনের গলা একটু বড় দিব। তো সামনের গলা এখন আমার বড় করতে হবে। তো 1 ইঞ্চি পরিমাণ আমি সামনের গলা বড় করে তারপর একসাথে আমি এই যে গলার কাপড় কাটিং করে নিচ্ছি। তো সেম এভাবেই কিন্তু আপনি পিছনের গলা বসিয়ে তারপর কাটিং করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।